আল্লাহ তাআলা এই যে আমাদেরকে মসজিদে আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। অনেকে এখনো বাসা বাড়ির মধ্যে ব্যস্ততার মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অতি দয়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে এনেছেন। আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী আমরা জুমার নামাজ পড়ার জন্য, কিছু দিনই আলোচনা শোনার জন্য মসজিদে আগে আগে চলে আসছি। সেই খুশিতে আল্লাহ তাআলার দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসটি চলতেছে সেই মাসটি হচ্ছে জিলহজ মাস। এই মাসটি আল্লাহ তাআলার নিকট খুবই দামি মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, খুবই সম্মানিত একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক ফজিলত হাদিসে কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ, কেমন দামি হলে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের প্রথম দশকের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে থাকেন। 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশ, শপথ 10 রাত্রির। 10 রাত্রি বোঝানো হয়েছে, কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই 10 রাত্রি হিসাব বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই যে আমরা অতিবাহিত করছি, আজকে হচ্ছে জিলহজ মাসের 4 তারিখ, আর মাত্র কয়েকদিন আছে। এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই 10 দিন মহান রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার নিকট অনেক প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আল্লাহ তাআলা এই দামি দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কি করেছেন, একটা আয়াত, ছোট্ট একটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরিন মিন হিজ্জাতি, জিলহজের 10 দিনের চেয়ে কোন দিনই আল্লাহ তাআলার নিকট উত্তম নয়। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার নিকট অধিক উত্তম। এই দিনের চাইতে অন্য কোন দিন আল্লাহ তাআলার নিকট উত্তম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলেছেন। 2842 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আফযালু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আল্লাহ এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিন আর কোন উত্তম নয়। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বলেছেন তোমরা বেশি বেশি করে এই 10 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযালু আইয়ামিদ দুনিয়া আল আশরি, ইয়ানি আশরি যিল হিজ্জাতি কিলা ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ। দুনিয়ার সর্বোত্তম দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হলো জিলহজের 10 দিন। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাস্তাও কি তার সমতুল্য নেই? তিনি বললেন, আল্লাহর রাস্তাও তার সমতুল্য নেই, তবে ওই ব্যক্তি যার চেহারা ধূলিযুক্ত হয়েছে, অর্থাৎ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। দেখেন জিলহজের প্রথম 10 দিন, প্রথম দশক আল্লাহ তাআলার নিকট কত দামি, আল্লাহ তাআলার নিকট কত শ্রেষ্ঠ একটি দিন জিলহজের প্রথম 10 দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সিত্তাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ দিবস রজনীর মধ্যে আমল করার চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই সময় যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখা অন্য সময় 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি কেউ এই জিলহজ মাসের প্রথম দশক একদিন রোজা রাখে, তাহলে অন্যান্য মাসের তুলনায় এই মাসের একদিনের রোজার দাম অন্যান্য মাসের চাইতে 1 বছর রোজার সমান। সুবহানাল্লাহ।
এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলও বলেছেন তোমরা কি করো, এই 10 দিন, এই 9 দিন তোমরা বেশি বেশি করে তোমরা কি করো, রোজা রাখো। জিলহজের চাঁদ দেখার সাথে সাথে তোমরা কি করো, রোজা রাখা আরম্ভ করে দাও। 9 দিন রোজা রাখা শুরু করে দাও। ঈদের দিন, ঈদের আগ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত তোমরা কি করো, রোজা রাখো। আরাফার দিনের কথা পরে বলবো। আরাফার দিন তো এমনি সম্মানিত। এই জিলহজ মাসের প্রথম দশক অধিক গুরুত্বপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ, কিন্তু আমরা কি করি, গরু কিনতে যাই, হেলায় ফেলায় এই জিলহজের প্রথম 10 দিন কাটিয়ে ফেলি। আমরা সামনে কোরবানির ঈদ, ঠিক আছে, কিন্তু জিলহজ মাসের যে এই প্রথম দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, কিন্তু আমাদের কোনো খবর নাই। আমরা গরু বাজারে গিয়ে আড্ডায় মেতে ফেলি। আমরা কি করি, গরু বাজারে গিয়ে আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না। আফসোসের বিষয় হয়, আপনি যে গরু কিনতে গেলেন, এই যে গরু কেনার পরে আপনি বাসায় আসলেন, যে এই ফরজ নামাজগুলো আপনার আমল থেকে ছুটে গেল, এগুলো কি কখনো পূরণ করতে পারবেন? একটা কাফারা আদায় করতে পারবেন এই ফরজ নামাজের? এই জন্য ফরজের দিকেও খেয়াল রাখতে হবে। ফরজ নামাজের দিকে কি করতে হবে, আপনারা যখন বাজারে যাবেন সমস্যা নাই, নামাজের দিকে গুরুত্ব দিতে হবে। নামাজের সময় হলে সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে হবে, কোনো বিলম্ব করবেন না, সাথে সাথে নামাজ আদায় করে ফেলবেন। তাহলে জিলহজ মাসের দাম আছে না নাই? অবশ্যই জিলহজ মাসের প্রথম দশকের দাম অনেক বেশি। 1 নাম্বার, এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কি কি আমল করতে পারি, কি কি আমল করব? শুরু হয়ে গেছে জিলহজ মাস, আজকে হলো 4 তারিখ, জিলহজের 4 দিন, 4 তারিখ আজকে। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি রাত জেগে ইবাদত করা। বেশি বেশি ইবাদত করবো আমরা রাত জেগে জেগে। জিলহজের প্রথম দশকে বিশেষত প্রথম 10 দিন ফজিলত বর্ণিত হয়েছে, তাই প্রথম 10 রাতগুলোকে বেশি বেশি করে কি করব, নফল ইবাদত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, এশার নামাজের পরে বাসায় গিয়ে বেশি বেশি করে এশার নামাজ আদায় করে কি করব, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। কারণ কোরআনুল কারীম তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত, অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমরা কি করব, বেশি বেশি করে এই কোরআনুল কারীম রাত জেগে জেগে কি করব, ইবাদত করব, রাত জেগে জেগে এই কোরআনুল কারীম তেলাওয়াত করব। যদি আপনি সামর্থ্য থাকেন তাহলে কি করবেন, রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা এমনিতেই করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে, তাহলে তার কোনো রিজিকের কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের জিম্মা নিয়ে নেন। সুবহানাল্লাহ। কিন্তু তাহাজ্জুদ নামাজ আমরা আদায় করি না, এই জন্য বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 নাম্বার, যারা কোরবানি আদায় করবেন, গত জুমায় বলেছিলাম, যারা কোরবানি আদায় করবেন, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে আপনারা কি করবেন, নখ চুল ইত্যাদি কেটে ফেলবেন। জিলহজের প্রথম 10 দিন কি করবেন না, এই নখ চুল ইত্যাদি কাটবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন আশরিহি ওয়া আসফারিহি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজের দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার নখ চুল ইত্যাদি না কাটে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম, যখন জিলহজের চাঁদ দেখা যাবে তখন আমরা কি করব না, নখ চুল ইত্যাদি আর কাটবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোরবানি করব না, তাহলে আমার হুকুম কি, আমার নখ চুল কাটার হুকুম কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কোরবানি না আদায় করো তাহলে কি করবা, তুমি তোমার হাতের নখ চুল ইত্যাদি এগুলো এই প্রথম 10 দিন কাটবা না, ঈদের পরে কাটিও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার এই নখ চুল না কাটা দেখে তোমাকে কোরবানি করার ফজিলত তোমাদের উপর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরবানি আদায় করব, তাহলে কি করব, আমরা এই নখ চুল গুলো এখন কাটবো না, আমরা পরবর্তী যখন ঈদ শেষ হবে, কোরবানি শেষ হবে, তখন আমরা পরবর্তীতে আমরা নখ চুল ইত্যাদি কেটে নেব। ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখবো। জিলহজের প্রথম দশকের আরেকটি বিশেষ আমল হলো ঈদুল আজহার দিন ছাড়া
প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা। 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো ছাড়তেন না। 1 নাম্বার আমল হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি এই আশুরার রোজা কখনোই মিস করতেন না। 2 নাম্বার আমল জিলহজের প্রথম দশকের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিলহজের প্রথম দশক, এই প্রথম দশকের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে 3 দিনের রোজা, অর্থাৎ 13, 14, 15, এই 3 দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনোই ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে 3টা আমল। আর আরেকটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজের সুন্নত, 2 রাকাত সুন্নত ফজরের নামাজের, এই 2 রাকাত সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। আগে ফজরের নামাজের সময় আগে মসজিদে চলে আসতেন, এসে সর্বপ্রথম 2 রাকাত সুন্নত আদায় করতেন, তারপর জামাতের সাথে কি করতেন? ফজরের নামাজ আদায় করতেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু কয়টি আমল ছাড়তেন না? 4টি আমল। তার মধ্যে একটি হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা। আমাদের মা বোনেরা অনেকে রোজা রাখে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যারা পুরুষ আছি কিন্তু আমরা অবহেলা করে এই রোজাগুলো আমরা আদায় করি না। আমরা চেষ্টা করব, আর মাত্র কয়েকদিন বাকি আছে, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করেন। এই সোমবার আর বৃহস্পতিবার যদি রোজা রাখেন তাহলে নবীজির সুন্নাহ পালন হয়ে গেল, এই জিলহজের রোজাগুলো আদায় হয়ে গেল। আমরা চেষ্টা করব এই রোজাগুলো যেন আমরা আদায় করতে পারি। আমাদের মা বোনদেরকে বলে দিবেন এই রোজাগুলো অনেক দামি, এই জিলহজের প্রথম দশকের রোজা অনেক দামি রোজা। আমরা কি করব? এই জিলহজের প্রথম দশকের রোজাগুলো আমাদের মা বোনদেরকেও বাসায় গিয়ে বলে দেব আমরা যেন এই জিলহজ মাসের প্রথম দশকের রোজা রাখি।